হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 30টা 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো আজকের ক্লাসে 77 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু হচ্ছে, কারণ এর আগে পর্যন্ত প্রশ্ন আমি আগের ক্লাসগুলিতে আলোচনা করেছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে প্রকল্প পদ্ধতির দুটি অসুবিধা লেখো। 1 নম্বর হচ্ছে প্রকল্প পদ্ধতিতে সময় বেশি থাকে, নির্দিষ্ট সময়ে পাঠ্যসূচি শেষ হয় না। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে দক্ষ অভিজ্ঞ শিক্ষক না থাকলে প্রকল্প পদ্ধতি কার্যকারী হওয়া কঠিন। পরের প্রশ্ন মন্তেশ্বরী শিখন পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা প্রদান। 2 নম্বর হচ্ছে নিজের চেষ্টায় শিক্ষা উপকরণের সাহায্যে শিশু নিজেই শেখার চেষ্টা করে। নেক্সট প্রশ্ন মন্তেশ্বরী পদ্ধতির দুটি গুণ বা সুবিধা। দেখো শিক্ষার্থীদের যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয় আর বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহারের ফলে শিশুর ইন্দ্রিয় অনুশীলন হয়ে থাকে। নেক্সট আছে মন্তেশ্বরী শিখন পদ্ধতির দুটি ত্রুটি বা সীমাবদ্ধতা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো শিক্ষামূলক সরঞ্জামগুলি শিক্ষার্থীদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয় না। 2 নম্বর মন্তেশ্বরী শিখন পদ্ধতিতে শিশুর কল্পনা শক্তির বিকাশ বাধাপ্রাপ্ত হয়। কে কবে কাসাদাই বাম্বিনী বা শিশু নিকেতন নামে বিদ্যালয় স্থাপন করে? 1907 সালে দেখো মন্তেশ্বরী কাসাদাই বাম্বিনী বা শিশু নিকেতন বিদ্যালয় স্থাপন করে। পরের প্রশ্ন আছে মন্তেশ্বরীর ডেকটিক যন্ত্র কি? মন্তেশ্বরীর ডেকটিক যন্ত্র কি? অ্যান্সারটা দেখো মন্তেশ্বরী শিক্ষণ পদ্ধতিতে ইন্দ্রিয় প্রশিক্ষণের জন্য ডেকটিক যন্ত্র উদ্ভাবন করেন। এখানে আছে নানা আকারের ও নানা মাপের কাঠের ফলক, ধাতুর ঘণ্টা, রঙিন পুতুল, লাঠি, কাঠের সিঁড়ি, রঙিন বর্ণমালা ইত্যাদি। শিক্ষার্থী এই শিক্ষা উপকরণের সাহায্যে রং চেনা, স্পর্শ শক্তি, স্মৃতিশক্তি, দর্শন শক্তির বিকাশ ঘটে। অক্ষর সম্পর্কে ধারণা, তারপরে সংখ্যাদণ্ডের সাহায্যে 1 থেকে 10 পর্যন্ত গণনা প্রভৃতি নিজেই শিক্ষা গ্রহণ করে থাকে। পরের প্রশ্ন এমিল গ্রন্থের লেখক হচ্ছেন রুসো। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুসো। প্রকল্প পদ্ধতির উদ্ভাবক কে? কিল প্যাট্রিক। ভাববাদী শিক্ষা দর্শনের দুজন প্রবক্তা প্লেটো আর হচ্ছে কান্ট। নেক্সট আছে দেখো ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষকের গুণ লেখো। অ্যান্সার দেখো ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষক হবেন আদর্শপরায়ণ, চরিত্রবান ও ব্যক্তিত্ব সম্পন্ন। ভাববাদী শিক্ষা দর্শন কি বা মূল বক্তব্য কি? ভাববাদী শিক্ষা দর্শন বিশ্বাস করে যে ব্রহ্ম বা ঈশ্বর যেমন চিরন্তন সত্য, তেমনি জীবনের দেখো মূল্যবোধগুলিও চিরন্তন সত্য। আধ্যাত্মিক জগৎ জড়জগৎ অপেক্ষায় অধিকতর সত্য। পরের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন ভাববাদী শিক্ষা দর্শনের একটি লক্ষ্য। ভাববাদী শিক্ষা দর্শনের একটি লক্ষ্য হলো ব্যক্তিত্বের উন্নতি সাধন। নেক্সট আছে দেখো শিক্ষাক্ষেত্রে ভাববাদী দর্শনের একটি গুরুত্ব। ভাববাদী দর্শন মনে করে প্রত্যেক মানুষের শিক্ষা লাভের সুযোগ পাওয়া উচিত, অর্থাৎ ভাববাদী দর্শন সর্বজনীন শিক্ষার কথা বলে। নেক্সট আছে দেখো প্রতিরূপী বাস্তববাদের প্রবক্তা কে বা বাস্তববাদের প্রবর্তক কে? প্রতিরূপী বাস্তববাদের প্রবক্তা হচ্ছেন জন লক। বাস্তববাদ কয় প্রকার ও কি কি? 3 প্রকার। মানবিক বাস্তববাদ, সামাজিক বাস্তববাদ আর হচ্ছে সংবেদন ভিত্তিক বাস্তববাদ। বাস্তববাদ কি? বস্তু যেভাবে আছে সেইভাবে চিন্তা বা ক্রিয়া করার অর্থই হচ্ছে বাস্তববাদ। বাস্তববাদী শিক্ষা দর্শন কি? শিক্ষাক্ষেত্রে বাস্তববাদী দর্শন প্রয়োগের প্রচেষ্টাই হলো বাস্তববাদী শিক্ষা দর্শন। বাস্তববাদী শিক্ষা দর্শনের দুজন প্রবক্তা লক আর হচ্ছে লরেন্স। বাস্তববাদী শিক্ষা দর্শনের একটি নীতি
বাস্তববাদ অনুযায়ী বাস্তব জগৎ একমাত্র সত্য। তারপর দেখো বাস্তববাদী দর্শনের একটি শিক্ষাগত গুরুত্ব। বাস্তববাদ শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষা দান করার কথা বলে। প্রয়োগবাদী শিক্ষা দর্শন কি? প্রয়োগবাদী শিক্ষা দর্শন মনে করে চিরস্থির বা চিরসত্য বলে কিছু নেই, সবকিছুই পরিবর্তনশীল আর প্রগতিশীল। প্রয়োগবাদী শিক্ষা দর্শনের দুজন প্রবক্তা সক্রেটিস আর হিউম। প্রয়োগবাদী শিক্ষা দর্শনের একটি শিক্ষানীতি দেখো, শিক্ষার ভিত্তি হবে অভিজ্ঞতা ও পরীক্ষণ। প্রয়োগবাদী দর্শনের জনক কাকে বলা হয়? চার্লস পিয়ার্সকে। প্রয়োগবাদী দর্শনে একটি শিক্ষাগত গুরুত্ব দেখো, প্রয়োগবাদী দর্শন মানুষকে সজাগ ও গবেষণামুখী এবং বাস্তব জীবন সম্পর্কে সচেতন করতে সাহায্য করে। প্রকৃতিবাদী শিক্ষা দর্শন কি? যে মতবাদ অনুযায়ী প্রকৃতি প্রধান বিষয় হিসাবে বিবেচ্য হয় তাকে প্রকৃতবাদ বলে। আর এই মতবাদ অনুযায়ী মানুষ হলো বিশ্ব প্রকৃতির একটি ক্ষুদ্র অংশ মাত্র। প্রকৃতিবাদ কয় প্রকার ও কি কি? 3 প্রকার। জৈব প্রকৃতিবাদ, যান্ত্রিক প্রকৃতিবাদ আর বৈজ্ঞানিক প্রকৃতিবাদ। প্রকৃতিবাদী দর্শনের দুজন প্রবক্তা রবীন্দ্রনাথ ঠাকুর আর রুসো। প্রকৃতিবাদী শিক্ষা দর্শনের একটি গুরুত্ব লেখো। প্রকৃতিবাদী শিক্ষা দর্শনের একটি গুরুত্ব হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মসক্রিয়তাকে প্রকৃতিবাদ সমর্থন করে। সচেতন মনের দুটি দিক আছে, সেগুলি কি কি? দেখো, সমন্বিত করার দক্ষতা আর অপরটি হলো সক্রিয় হওয়ার ক্ষমতা। সংখ্যা দর্শনের একটি শিক্ষাগত গুরুত্ব লেখো। সংখ্যা দর্শন ব্যক্তি স্বাধীনতা ও আত্মশৃঙ্খলার ওপর যথেষ্ট গুরুত্ব প্রদান করে থাকে। যোগ দর্শনের একটি শিক্ষাগত গুরুত্ব বা প্রাসঙ্গিকতা। যোগ দর্শন আত্মশৃঙ্খলার ওপরে জোর দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থী আত্মস্বরূপ সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করতে পারে। যোগ দর্শনের জন্মদাতা বা সূত্রকার কে ছিলেন তার লেখা একটি গ্রন্থের নাম। যোগ দর্শনের জন্মদাতা বা সূত্রকার ছিলেন মহর্ষি পতঞ্জলি, তার লেখা একটি গ্রন্থ হচ্ছে যোগসূত্র বা পতঞ্জল। আর শেষ প্রশ্ন কি আছে দেখো, বৌদ্ধ শিক্ষা দর্শনের একটি গুরুত্ব। বৌদ্ধ দর্শনে স্বয়ং শৃঙ্খলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর।